ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় আসার পর সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সমর্থনে আরও বেপরোয়া হয়ে উঠেছে জৈনবাদী দেশটি। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য, যেখান থেকে জানা যায় ২০ মাসে ৫ দেশে ৩৫,০০০ হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্র রাষ্ট্র ইসরায়েল, যাকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি বিশ্বের বহু দেশ। এরপরও যুক্তরাষ্ট্রের মদদে একাই পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে জায়নবাদী দেশটি। আর পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধবাজ নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফেরার পর। মধ্যপ্রাচ্যে শান্তির বদলে শোনা যাচ্ছে বোমার শব্দ। চলমান পরিস্থিতি পর্যালোচনা করে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংঘাত বিষয়ক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টর ACLED। সংস্থাটির তথ্য বলছে, গত প্রায় ২ বছর ধরে ৩৫,০০০ বার টানা বোমা বর্ষণ ও বিমান হামলা করে চলেছে প্রতিবেশী ৫ দেশে। এর মধ্যে ফিলিস্তিনে ১৮,২৩৫, লেবাননে ১৫,৫২০, সিরিয়ায় ৬১৬, ইরানে ৫৮ আর ইয়েমেনে ৩৯ বার চালানো হয়েছে হামলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্লেষকদের মতে, অন্যের ভূমি দখলে অবৈধ রাষ্ট্র ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা পুরো অঞ্চলের ভূ রাজনীতি, নিরাপত্তা ও মানবিক অবকাঠামোকে ভেঙে দিচ্ছে। দেশটির কাছে থাকা অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্বকে দীর্ঘমেয়াদী ও জটিল করে তুলছে। আফরিন মৌ, নিউজ 24।